গাজীপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, এই ঘটনা নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে সারাদিনের কর্মসূচি শেষ করে কিন্তু মুদাসসির যে রয়েজুল হাসান উনি কিন্তু আপনার রাজবাড়ির যে প্রধান ফটক রয়েছে সেই ফটকের সামনে কিন্তু বন্ধুদের সাথে কথা বলছিলেন এবং কথা শেষ করে কিন্তু সে হাসপাতাল তার সহযোগী যে রয়েছে সমন্বয়কারীরা গতকালকের ঘটনায় আহতদের দেখার জন্য কিন্তু হাসপাতালে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে কিন্তু আপনার ডিসি অফিস থেকে একটি মানে অন্ধকার জায়গায় মধ্যে অবস্থান করছিলেন। সেই জায়গা থেকে কিন্তু হঠাৎ করে বেরিয়ে মোটরসাইকেল আরোহী দুইজন কিন্তু তার খুব কাছ থেকে তাকে গুলি করেছে, কিন্তু অল্পের জন্য মুদাসসির হাসান বেঁচে গেল। কিন্তু তাকে এখন কিন্তু জয়দেবপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সে শঙ্কামুক্ত রয়েছেন। তবে মুদাসসির জানিয়েছেন যে সে কিন্তু তার সারাদিনের কর্মব্যস্ততার পরে সারাদিন যে তাদের সমন্বয়কদের যে ভূমিকা ছিল রাজবাড়ি মাঠে, সে কিন্তু সক্রিয় ছিল। সক্রিয় থাকার পরে যখন নাকি সে সন্ধ্যার সময় কিন্তু তার সহপাঠী যারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের দেখার জন্য কিন্তু উনি এই উদ্দেশ্যে বের হয়েছিলেন। তো এই কারণেই কিন্তু তার খুব নিকট থেকে কিন্তু তাকে গুলি করা হয় এবং তার কিন্তু ডান হাতের মধ্যে গুলিবিদ্ধ হয় এবং লেগে কিন্তু অসুস্থ আহত হয়ে পড়েন। তখন তার সহযোগীরা তাকে উদ্ধার করে ওই জায়গা থেকে উদ্ধার করে তাকে বঙ্গতাজ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন এবং তিনি শঙ্কামুক্ত রয়েছেন। তো এই ঘটনায় কিন্তু এখন পর্যন্ত কিন্তু গাজীপুর শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। সবার মধ্যেই কিন্তু আমরা দেখতে পেয়েছি এটা নিয়ে কিন্তু গুঞ্জন রয়েছে এবং তারা যেটা জানিয়েছে যে দুর্বৃত্তরা এই কাজ করেছে এবং মুদাসসির জানিয়েছেন যে সারাদিনের কর্মব্যস্ততার কারণে কিন্তু তাকে যে আহত করা হয়েছে তার প্রতিপক্ষ হবে, এমনটাই কিন্তু মুদাসসির হাসান যে রয়েছেন উনি দাবি করেছেন। উনি জেলা সমন্বয়কারী সক্রিয় একজন সদস্য ছিলেন এবং এ নিয়ে কিন্তু গাজীপুরের মধ্যে আপনি জানেন যে এই ঘটনার পর কিন্তু থমথমে অবস্থা বিরাজ করছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর শহর থেকে সর্বশেষ। নজরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, গাজীপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নজরুল ইসলাম।